রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসেছেন, মা আমেনার ঘরে তশরিফ নিয়ে এসেছেন। কিভাবে এসেছেন? আমার নবীর কদমে পাক জমিনে লেগেছে, জান্নাতি পোশাক পরিধান করে দয়াল নবী দুনিয়াতে এসেছেন। আসা মাত্রই আমাদের মতো কান্না করেন নাই, আসা মাত্রই সিজদায় পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেছেন, হামদু সানা করেছেন, শাহাদাত আঙ্গুল তুলে দিয়ে এক আল্লাহর স্বীকৃতি জানিয়েছেন। আর আল্লাহর পক্ষ থেকে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আসা মাত্রই ফরিয়াদ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. رسول আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এই বিষয়ে কোনো আলেমের সাথে কারো দ্বিমত নাই। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। সৃষ্টি করেছেন আগে, পাঠিয়েছেন পরে। হাদিসে পাকের মধ্যে দুইটা হাদিস নিয়ে দ্বন্দ্ব হয়েছে। মিশকাতুল মাসাবিহ এই হাদিস গ্রন্থের মধ্যে একটা হাদিস আছে এভাবে
যে আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। আবার অপর হাদিসে আছে আউয়ালু মা খলাকাল্লাহুল কলামা। এক হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে সর্বপ্রথম আল্লাহ পাক নূরকে সৃষ্টি করেছেন। আবার আরেক হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে আল্লাহ পাক নূরকে নয়, সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। তাহলে দুই হাদিসের ভিতরে দ্বন্দ্ব হয়েছে কি হয় নাই? এক হাদিস বলছে কলম, আরেক হাদিস বলছে নূর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের দ্বন্দ্বটা সমাধান দিতে পারবে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন পাইলট, কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার? না। এই হাদিসে পাকগুলোর সমাধান দিতে পারবে মুহাদ্দিসিনে কেরাম, যাদের কাছে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ ইলম আছে, যারা সহি আলেম, সহি মুহাদ্দিস, ওনারাই এই হাদিস মুবারকের দুটির সমাধান বের করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে বের করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। দুই হাদিসে পাকের মধ্যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের সমাধান কি? সমাধান হলো প্রথম হাদিস আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, এটাও হক। দ্বিতীয় হাদিস আউয়ালু মা খলাকাল্লাহুল কলামা, এটাও হক। দুটেই সহি, দুটেই সহি। এবার প্রশ্ন আসলো, প্রথম তো যে কোনো একটাই হবে, দুটা কেমনে হবে? আচ্ছা বলেন, কলমের কাজ কি? লেখা। জুড়ে বলেন না কি? কলমের কাজ হলো লিখা। আল মাকতুবুন, কলমের কাজ হলো লিখা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে হুকুম করলেন, কলম তুমি লেখো। কলম লিখেছেন আমার নবীর পবিত্র নাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুই হাদিসের দ্বন্দ্ব এখানে নিরসন হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে কলম যেটা লিখেছেন সেই লেখাটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করলেন, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমার নবীকে আমি সর্বপ্রথম সৃষ্টি করার পর আম্বিয়ায়ে কিরামদের সাথে আমার নবীর রূহের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই ঘটনা কি দুনিয়াতে হইছে? কোথায়? আলমে আরওয়াতে। বলেন না কোথায়? আমাদের ভিতরে একটা রূহ আছে না নাই? রূহ যদি বের হয়ে যায় শরীর কি আর চলবে? তখন তাকে বলা হবে মুর্দা, মরহুম, মৃত। ঠিক কি না? তো রূহ আছে বিদায় শরীর চলছে, হেঁটে যেতে পারছি, বসা থেকে উঠতে পারছি, কথা বলার শক্তি আছে। ঠিক কি না? তো শরীর থেকে রূহ যখন বের হয়ে যায় শরীর আর চলতে পারে না। এই রূহগুলো যেখানে জমা ছিল সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে, নবী এবং রাসূলদেরকে একত্রিত করেছেন। একত্রিত করার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত নবীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। কোরআনে এইভাবে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن
বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পরিচয় করাচ্ছেন। একটু চিন্তা করে দেখেন ওই বৈঠকটা কেমন ছিল। যেই বৈঠকে স্বয়ং আল্লাহ উপস্থিত ছিলেন এবং দর্শক হিসেবে ছিল সমস্ত নবীগণ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় করিয়ে দিচ্ছেন, হ্যাঁ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত তোমরা যারা দুনিয়ায় যাবে আমার রাসূলকে দেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে পাক দেখো, পরিচয় হয়ে যাও। দুনিয়াতে যাবে ওয়াহদানিয়তের কথা বলবে, আমি আল্লাহর ঘোষণা দিবে, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ইলাহ নাই ঘোষণা করবে। সাথে সাথে তোমাকে যে নবী করে পাঠাচ্ছি ওই নবুয়তের ঘোষণা দিবে। শুনে রাখো, নবুয়তের ঘোষণা দেওয়ার পর আমার আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও তোমাদের উম্মতদেরকে জানিয়ে দিবে এবং বলবে সবার শেষে আখিরি নবীকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। যখন আমার মেহবুব নবী রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, তখন তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। তোমরা সবাই আখিরি নবীর প্রতি ঈমান আনবে। তোমাদের নবুয়ত ক্যান্সেল, তোমরা প্রত্যেকেই শেষ নবীর প্রতি কি আনবে? ঈমান আনবে। তার মানে আদম আলাইহিস সালামেরও কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, मूसा अलैहिस्सलामेरो कलमा একই, ঈসা अलैहिस्सलामेरो कलमा একই, ইব্রাহিম খলিলুল্লাহ উনারও কালমা একই, ইসমাঈল জবিকুল্লাহ উনারও কালমা একই। সমস্ত সৃষ্টির কালমা হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান এই যুগে 2025 সালে এসে কেউ যদি বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানি না, এর আগে যে কালমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ সেটা মানি, অথবা এর আগে যে কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সেটা মানি, চলবে? বলেন না চলবে? তাকে মুসলমান বলা যাবে? ইমানদার বলা যাবে? বলা যাবে না। কারণ কি? নবী পাক দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী যখন দুনিয়ায় চলে এসেছেন, তশরিফ যখন নিয়ে ফেলেছেন, মা আমেনার ঘরে যখন চলে এসেছেন, তখন সমস্ত নবীদের নবুয়তি ক্যান্সেল হয়ে গেছে। সবাই আমার নবীর প্রতি ঈমান আনতে বাধ্য হয়েছে। এই অর্ডারটা কার? বলেন না কার? আল্লাহ একদম সিল মেরে দিয়েছেন। শিলটা কার? দুনিয়াবি কারো শিল না, আল্লাহ শিল মেরে দিয়েছেন কোরআনের আয়াত দিয়ে। বলো, আল্লাহ বলতেছেন বলো, ক্বালু আকরারনা। সমস্ত আম্বিয়া কেরাম বলেছেন আল্লাহ রে আপনি যেটা বলেছেন আমরা সবাই মেনে নিয়েছি। এখানে শেষ নয়, আবার আল্লাহ রিপিট করছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলছেন তোমরা যেটা বলেছো সেটার সাক্ষীদাতা হিসেবে আমি স্বয়ং আল্লাহ রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আম্বিয়া কিরাম যে স্বীকৃতি দিয়েছে, আল্লাহর কথা যে মেনে নিয়েছে, আখিরি নবীর উপরে যে কালমা পড়বে, আখিরি নবীর ঘোষণা যে দিবে, সেটা যে আম্বিয়া কিরাম ঘোষণা করেছেন, মেনে নিয়েছেন, আল্লাহ বলতেছেন তোমরা যে মানছো সেটার সাক্ষীদাতা হিসেবে আমি আল্লাহ খুদ নিজে রয়েছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর শান তখন থেকে আল্লাহ বাড়িয়েছেন যখন থেকে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কত চমৎকার করে বলেছেন, খুদা কি আজমতে ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তফা জানে মকামে मुस्तफा क्या है मोहम्मद का
खुदा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने और मकामे मुस्तफा क्या है और मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने बोलें ना सुभान अल्लाह सदा करना मेरे बस में थी मैंने सदा कर दी सदा करना मेरे बस में थी मैंने सदा कर दी वो क्या देंगे मैं क्या लूंगा वो क्या देंगे मैं क्या लूंगा सखी जाने खुदा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मोहम्मद का खुदा जाने চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর শান যিনি বাড়িয়েছেন তিনি কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকে রাতেও নয় দিনেও নয় আহা আমার নবী কত বড় ইনসাফ করেছে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাগানের কামলি ওয়ালা বাদশা নবীকে যখন দুনিয়ায় পাঠাচ্ছেন তখন রাতও নয় আবার দিনও নয় এর কারণটা কি সুবহে সাদিকের সময় কেন দয়াল নবী দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছেন তার মূল কারণ কি আমার নবীর চাইতে বড় ইনসাফ করনেওয়ালা আর দ্বিতীয় কেউ নাই আমার নবী পাক যদি রাতের বেলায় আসতেন দুনিয়ায় তশরিফ নিয়ে আসতেন রাত অহংকার করত আর দিন মনক্ষুণ্ণ করত যদি দিনের বেলায় আসতেন দিন অহংকার করত রাত মনক্ষুণ্ণ হয়ে যেত উভয়জনকে খুশি করার জন্য আমার নবীর রাতেও নয় দিনেও নয় সুবহে সাদিকে দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছে আলা হযরত বলে সুবহ তৈবা মে হুই बटता है बड़ा नूर का सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुन या रसूल अल्लाह रसूल अरबी सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम ना दिने এসেছেন না রাতে এসেছেন সুবহে সাদিকের সময় আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ নিয়ে এসেছেন একদিকে আমেনার ঘরে মা আমেনার ঘরে খাজা আব্দুল্লাহর ঘরে রহমতুল লিল আলামিন তশরিফ নিয়ে আসছেন অপরদিকে আমার নবীর দাদাজান খাজা আব্দুল মুত্তালিব
তিনি হানায়ে কাবা ঘরের দায়িত্বরত ছিলেন। কাবা ঘরের সামনে গিয়েছেন, চতুর্দিকে ঝাড়ু দিচ্ছিলেন। ওই অবস্থায় দেখতে পাচ্ছে কাবা ঘরের দেওয়ালগুলো নাচানাচি আরম্ভ করে দিয়েছে। দেওয়াল কখনো নাচতে পারে না, দেওয়াল কখনো হরকত করতে পারে না, দেওয়াল কখনো নড়াচড়া করতে পারে না ভূমিকম্প না হলে, ঠিক কি না? কিন্তু সৌদি আরবে কোনো ভূমিকম্প হয় না, সৌদি আরবে কোনো ভূমিকম্প নাই। সেই কারণে খাজা আব্দুল মুত্তালিব খেয়াল করলো কাবা ঘরের দরওয়াজাগুলো নড়ানড়ি করছে, কাবা ঘরের দরওয়াজাগুলো দেওয়ালগুলো এদিক সেদিক থেকে নড়াচড়া করছে, লাগছে দূর থেকে যেন কেউ নাচানাচি করছে। হঠাৎ দেখতে পেল কাবা ঘরের ভিতরে ঠুসঠাস আওয়াজ। খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরওয়াজা যখন খুললেন, দেখতে পেলেন ভিতরে 360 খানা মূর্তি মা আমেনার ঘরের দিকে ঝুঁকে আছে। হাই হাই হাই, মা আমেনার ঘরের দিকে 360 মূর্তি ঝুঁকে আছে, রুকুর মতো হয়ে আছে। তার কারণটা কি? কারণটা কি? যখন উদ্ঘাটন করার জন্য চেষ্টা করলেন, বের করার জন্য যখন চেষ্টা করলেন, খাজা আব্দুল মুত্তালিব বুঝতে আর দেরি হলো না, মা আমেনার ঘরে এমন এক নূরের পুতুলকে আল্লাহ পাঠিয়েছেন, যেই নূরের পুতুল তাশরিফ রাখার কারণে আসমান থেকে টর্চ লাইটের মতো আলো জমিনে পড়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ईद मिलादुन नबी है, दिल बड़ा मशरूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है। ईद दीवानों की तौबा रबीउन नूर है। सलातुन या रसूल अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम মা আমেনার ঘরে যখন তশরিফ নিয়ে আসলেন, কেমন করে আসলেন? সাধারণ কোন মানুষ দুনিয়াতে যদি জন্মগ্রহণ করে, তখন ওই সন্তানের মায়ের পেট থেকে আগে মাথা দুনিয়াতে বের হবে, ঠিক না? কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার বাম পাজরের সাইডে দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। আহা, ওই নূর মুবারক বের হয়েছে, সর্বপ্রথম আমার নবীর নূরানি কদম জমিনে লেগেছে। আমার নবীর নূরানি কদম যখন জমিনে লাগলো, জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেয়, ও জিবরিল তুমি যাও রহমতুল লিল আলামিনকে ঘোষণা দিয়ে দাও। কি ঘোষণা? আগে জমিনের মধ্যে যেখানে সেখানে ইবাদত করা যেত না, বসে বসে জিকির করা যেত না, নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে গিয়ে ইবাদত করতে হতো, আল্লাহর জিকির করতে হতো। আমার নবী আসার কারণে, দয়াল নবীর নূরানি কদম জমিনে পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনটাকে সিজদার জায়গা করে দিয়েছে। যেখানে খুশি সেইখানে গিয়ে নামাজ পড়া যায়, যেখানে খুশি সেইখানে অবস্থান করে জিকির আজকার করা যায়। যদি উম্মতের ওযু না থাকে, ওযু করার জন্য যদি পানি পাওয়া না যায়, তাহলে জমিনের মাটি দ্বারা, বালি দ্বারা তায়াম্মুমের ব্যবস্থা আমার নবী আমাদের জন্য করে দিয়েছে। সবকিছু পবিত্র হয়েছে রহমতুল লিল আলামিনের স্পর্শ লাগার কারণে। বান্দা যখন অপবিত্র থাকে, নামাজের জন্য বান্দাকে ওযু করে পানি ব্যবহার করে পবিত্র হতে হয়, ঠিক কিনা বলেন? বান্দা যখন অপবিত্র থাকবে, ওই বান্দাকে পবিত্র হওয়ার জন্য, ওই বান্দা নামাজে যাওয়ার জন্য, মসজিদে প্রবেশের জন্য ওই বান্দাকে পানি দ্বারা ওযু করে পবিত্র হতে হবে, তখন উম্মত পবিত্র হবে। কিন্তু দেখেন আমার নবী রাহমাতুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানি ব্যবহার করেছেন সেই পানিটাই পবিত্র হয়ে গেছে। নবী পাক পানি ধরার কারণে পানি পবিত্র হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিকে স্পর্শ করার কারণে মাটি পবিত্র হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক, দেহ মুবারক, পা মুবারক পাহাড়ে লাগার কারণে পাহাড় পবিত্র হয়েছে, বালিতে লাগার কারণে বালি পবিত্র হয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক উস্তুনে হান্নানা মরা গাছের সাথে লাগার কারণে ওই মরা গাছ আবার জিন্দা হয়ে গেছে। তাহলে নবীর সাথে লাগলে মরা কি হয়ে যায়? অপবিত্র পবিত্র হয়ে যায়। জোরে বলেন না সুবহান। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রিশতা রাখলে, সম্পর্ক রাখলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কলিজার ভিতরে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দফতরে ওই বান্দার নামখানা নেককারদের কাতারে লেখা হয়ে যায়। আমরা নেককার হতে চাই না বদকার হতে চাই? জোরে কর না। আমরা নেককার হতে চাই না বদকার হতে চাই? নেককার হতে হলে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কলিজায় রাখতে হবে কি হবে না? আমার নবীকে মুহাব্বত যদি কেউ করে সে কখনো দয়াল নবীকে বিশ্ব নবী বলতে পারবে? দয়াল নবী পাকের সহধর্মিনী যারা, যাদের ব্যাপারে কোরআনুল কারীমে হাদিসে মুবারকায় উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, মুমিনদের মা বলা হয়েছে, সেই মুমিনদের মায়ের ব্যাপারে অকথ্য ভাষায় আজে বাজে শব্দ ব্যবহার করতে কি পারবে? আহলে বাইত রাসূল নবীর বংশধরদের শানে গুস্তাখিমূলক কথা কোন উম্মত কি বলতে পারবে? না। বরঞ্চ বলবে কি নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করি। বলবে কি বলবে না? তো নবীকে মুহাব্বত করলে নবী পাকের বংশধরকে মুহাব্বত করতে হবে কি হবে না? কথা বলেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে নবী পাকের বংশধরদেরকে মুহাব্বত করতে হবে কি হবে না? মুহাব্বত করাটা সুন্নত নয়, নফল নয়, ডাইরেক্ট ফরজ। কি কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওগো রাসূল আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনি যা কিছু দিয়েছেন তাদেরকে তার জন্য কোনো বিনিময় আপনি চান না। তবে হ্যাঁ একটা জিনিস চান, সেটা কি? আপনার আহলে বাইতে রাসূল নিকটবর্তী আপনার আত্মীয় স্বজনের ভালোবাসা আপনি আপনার উম্মতদের থেকে কামনা করেন। তাহলে যারা নবীকে মুহাব্বত করে, দয়াল নবীকে যারা ভালোবাসে, তারা আহলে বাইতে রাসূলের শানে কোনো গুস্তাখি করতে পারে না। উম্মাহাতুল মুমিনিনদের শানে বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করতে পারে না। যারা মনে রাখবেন, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত রাসূলের শানে, উম্মাহাতুল মুমিনিনদের শানে বেয়াদবিমূলক কথা বলবে, সোজা বুঝে নেবেন তারা কখনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে নাই। তাদের ভালোবাসাটা লোক দেখানো, লোক ঠকানো, ঠিক কি না? তাদের ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এক কথায় খাঁটি সুন্নি যারা, তারাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার মতন মুহাব্বত করে। যে মুহাব্বত আমরা শিখেছি সাহাবায়ে কেরামের কাছ থেকে, যে মুহাব্বত আমরা শিখেছি তাবেঈন, তবে তাবেঈনদের কাছ থেকে, যে মুহাব্বত আমরা শিখেছি পীরানে পীর দস্তগীর, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানির কাছ থেকে মুহাব্বত শিখেছি। নবী পাককে কেমন করে মুহাব্বত করতে হবে শিখেছি খাজা গরিব নওয়াজ থেকে। কেমন করে নবী পাককে মুহাব্বত করতে হবে শিখেছি গৌসুল আজম মজবন্ডারি থেকে। কেমন করে নবী পাককে মুহাব্বত করতে হবে শিখেছি শাহিন শাহ সিরিকোট থেকে। কেমন করে নবী পাককে মুহাব্বত
করতে হবে শিখেছি সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি থেকে। কেমন করে দয়াল নবীর জন্য জান কুরবান করতে হবে শিখেছি হুজুর কিবলা তৈয়ব শাহ তাহির শাহ সামির শাহ রাহমাতুল্লাহি আলাইহি মুদ্দাজিল্লুহুল আলী থেকে। কেমন করে দয়াল নবীকে মুহাব্বত করতে হবে শিখেছি শেরে বাংলা হুজুর থেকে। ওনারা নবীকে কেমন মুহাব্বত করেছেন সেটা তো আমরা শিখেছি ওনাদের কাছ থেকে। তাই আমাদের মুহাব্বতটা দয়াল নবীর জন্য খাঁটি মুহাব্বত, ভেজালের কোনো সুযোগ, জোরে কোন ভেজালের কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোর ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোর ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, মৌলা আলী ফাতেমাকে ভালোবাসি, মৌলা আলী মা ফাতেমাকে ভালোবাসি, হাসান এবং হুসাইনকে ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি মোহাব্বতে মোহাব্বতে বিকে, প্রিয় নবীকে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। অনেকেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ। এত আসতে বললেন। আমি এমনও শুনেছি কত বড় দুঃসাহস করেছে দেখেন, আমি এমনও শুনেছি কত বড় দুঃসাহস। আহা, বলে আমাদের তো ডিগ্রি আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ডিগ্রি নাই। এটা কেমন কথা, মানে আমার বোঝা আসে না। এরা আসলে কি নবীর উম্মত? আমার তো মনে হয় না এরা নবীর উম্মত। এদের ভিতরে মনুষ্যত্ব নাই, এদের ভিতরে কোনো কিছুরই মোহাব্বত নাই। আছে শুধু টাকার মোহাব্বত, আছে শুধু ক্ষমতার মোহাব্বত, আছে শুধু দুনিয়া লোভ। আমার নবীকে তারা মোহাব্বত করে না, আল্লাহকেও ভয় করে না, পরকাল নিয়েও তারা কোনো চিন্তা করে না। পাইছি তো পাইছি, দুনিয়া পাইছি, বাস আর কিছু লাগবে না। কথা বলেন না ঠিক কিনা? আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? এই আওয়াজ হবে না। দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, ঠিক কিনা? আমি বলছি না, কোরআন বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন না। ওয়ালাল আখিরাতু, আখিরাত, খায়রুন উত্তম, লাকা
মিনাল উলা, দুনিয়া থেকে আখিরাত ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, আমাদের জন্য দুনিয়া থেকে আখিরাত উত্তম। দুনিয়া থেকে আখিরাত, এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত যারা মুনাফিক, এই দুনিয়াটা তাদের জন্য জান্নাত যারা কাফের। এই দুনিয়াটা কখনো মুমিনের জন্য জান্নাত হতে পারে কেন পারে না? আমার নবীর হাদিসে পাক খেয়াল করুন, আদ-দুনিয়াউ সিজনুন লিল মুমিনিন ওয়া জান্নাতুন লিল কাফিরিন। আমার নবী বলছেন দুনিয়াটা মুমিনদের জন্য জিয়ালখানা, আর একই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত। যেখানে কাফেরদের জন্য জান্নাত, সেখানে মুমিনদের জন্য জান্নাত হতে পারে। যেখানে কাফেরদের জন্য দুনিয়াটা স্বর্গ, সেইখানে মুমিনের জন্য দুনিয়া কোনোদিন স্বর্গ হতে পারে না। আমাদের জন্য আখিরাত, আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, ঠিক কিনা? তাই আমরা দুনিয়াবি আরাম আয়েশ থেকে একটু দূরে থাকতে হবে। আল্লাহকে রাজি করার জন্য সেদিকে মনোনিবেশ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য সচেষ্ট থাকতে হবে। ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, আকীদায়ে আহলে সুন্নাতকে ধরে রাখতে হবে, ঠিক কিনা? মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করতে পেরেছেন, এই দুনিয়াটা আপনার জন্য সার্থক হয়ে যাবে। দুনিয়া থেকে যাওয়ার সময় দুলহার মতো যাবেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহকে খুশি করে যাবেন, দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ আপনাকে দুলহার মতন করে সাজিয়ে আপনাকে কাছে ডেকে নিবে। দয়াল নবী কবরে গিয়ে আপনাকে বুকে তুলে নিবে, ঠিক কিনা বলেন? এজন্য আখিরাতের প্রস্তুতি নিতে হবে, আখিরাতের জন্য সামান তৈয়ার করতে হবে, আখিরাতের জন্য নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন দয়াল নবীর সামনে গিয়ে নিজেকে লজ্জিত হতে না হয়। দয়াল নবীর সামনে গিয়ে যেন লজ্জিত হতে না হয়, ওইভাবে করে দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোলাম হিসেবে, আশিক হিসেবে, পাগল প্রেমিক হিসেবে আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সবাই মোহাব্বত নিয়ে পড়েন। দুনিয়ার কোনো জিকির করতে বলছি না, দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের স্লোগান দিতে বলছি না। আপনি জিকির করছেন কার? আপনি তাসবিহ পড়ছেন কার? আপনি প্রশংসা করছেন কার? সুতরাং প্রত্যেকটা জবান থেকে আওয়াজ বের হবে কি হবে না? ডানে যারা বসেছেন বের হবে কি হবে না? একটু মোহাব্বতের সাথে উঁচু আওয়াজে পড়ার চেষ্টা করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা खुदी का सिर निहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, खुदी का तेग फसा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी
মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ কমলিওয়ালা তুমি বাঁচানে वाला তুমি তরানে वाला তুমি বাদশারো বাদশাহ কমলিওয়ালা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি বাদশাহ বলেন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ ঘোষণা দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা আমরা পেতে চাই কি চাই না? আল্লাহর রহমত দয়া অনুগ্রহ আমরা বান্দা নবীজির উম্মত পেতে চাই কি চাই না? আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওগো নবী আপনি বলে দেন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্তাবিউনি অতঃপর আপনি রাসূলের অনুকরণ করে যদি আপনি রাসূলকে অনুকরণ করে ইউহিব্বুকুমুল্লাহ অটোমেটিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতদেরকে মুহাব্বত করবে। নবীকে ভালোবাসলে নবীর পদাঙ্ককে অনুসরণ করলে আল্লাহ পাক নিজেই অটোমেটিক ওই বান্দাকে ওই উম্মতকে মুহাব্বত করে। এখন আল্লাহ যদি কোনো বান্দাকে মুহাব্বত করে ভালোবাসে তাহলে জান্নাত পাবে না জাহান্নাম পাবে? ওই বান্দাটা জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে চলে যাবে, ঠিক কি না? রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করছেন قال رسول الله صلى الله عليه وسلم حبك الشيء يعمي ويصم বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলে কোন বস্তুর প্রতি তোমার ভালোবাসা তোমাকে অন্ধ এবং বধির করে দেবে, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি ভালোবাসা এমন মোহাব্বত অন্যায় চোখে লাগে না, সবগুলো ভালো লাগে, ঠিক কি না? কারণ কি আমি তাকে ভালোবাসি তাকে মোহাব্বত করি, সে আমাকে ছুরি মেরে দিলেও মনে হবে না না ছুরি মারছে না আমাকে আদর করছে। ওই রকম মোহাব্বত করনেওয়ালা মোহাব্বত ভালোবাসা অনেকেই জড়িয়ে ধরার পরে পেছনে কি মারে, আছে না নাই? ওই রকম ভালোবাসা আছে না নাই? বন্ধু বন্ধুকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে মোহাব্বত করে, রাতের অন্ধকারে ঘরে এসে ডেকে নিয়ে যায় বন্ধু চল, বন্ধুকে পাহাড়ে নিয়ে গিয়ে জবে করে দিচ্ছে, ওই রকম আছে না নাই? ওই রকমও ভালোবাসা আছে। বন্ধু তো বিশ্বাস করে চলে গেছি, বন্ধুকে বিশ্বাস করে চলে গেছে, কারণটা কি ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসা মানুষের বুঝার ক্ষমতা কমিয়ে দেয়। আমার নবীর হাদিস, আমার নবীর হাদিস, মানুষ মানুষকে ভালোবাসলে সেখানে ধোঁকাধারি আছে, সেইখানে বাটফারি আছে, সেইখানে চিটারি আছে। মানুষ যদি স্রষ্টাকে ভালোবাসে, মানুষ যদি আল্লাহকে ভালোবাসে, মানুষ যদি আল্লাহর হাবিবকে ভালোবাসে, কোনো ধোঁকাবাজি আছে, কোনো বাটফারি আছে, কোনো চিটারি আছে? না রে ভাই, কোনো চিটারি নাই, কোনো চিটারি নাই, কোনো বাটপারি নাই। মানুষ যদি আল্লাহকে এবং রসুলকে ভালোবাসে, আল্লাহ পাক নবীকে মোহাব্বত করার কারণে ওই বান্দাকে ওই উম্মতের ঠিকানাটা জান্নাত বানিয়ে দেয়। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে বলেন না বাবা, জান্নাত চাই না জান্নাত চাইলে
দুনিয়ার ভালোবাসার চাইতে নবীর ভালোবাসাকে গুরুত্ব দিতে হবে, নবীজির মোহাব্বতকে গুরুত্ব দিতে হবে। নবী পাকের মোহাব্বতকে গুরুত্ব দিতে না পারলে বাবা আপনি দুনিয়াতে থাকা আপনার না থাকার সমান। কথা বলেন ঠিক কিনা? আর নবী পাককে মোহাব্বত করতে পারা মানে সরাসরি কার রহমত নেওয়া। জোরে বলেন না কার? এ আওয়াজে হবে না কার? অনেকেই বলে সুন্নিরা খালি নবীর কথা বলে আর কারো কথা বলে না, ঠিক কিনা? বলে কি বলে না? সুন্নিদের কাছে শুধু নবীর ভালোবাসার কথা শুনবেন আর কারো কথা সুন্নিরা বলে না। এটা তো আমাদের কথা নয়, বরং আমার নবী বলেছেন। কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ইরশাদ করছেন, যেই বস্তুর প্রতি যার ভালোবাসা হয়, যেই বস্তুর প্রতি যার ভালোবাসা হয় সেই প্রায়শ তার আলোচনা করে। আমরা আমাদের নবীকে মোহাব্বত করি বিদায় সারাক্ষণ খালি নবী নবী করি। কথা বলেন না ঠিক কিনা? আমরা নবীকে মোহাব্বত করি বলি, মোহাব্বত থাকার কারণে আমরা সারাক্ষণ কি বলি? এসব বলেন না কি বলি? আমরা কোন নায়ক নায়িকার নাম নেই না, ঠিক কিনা বলেন না? এরকম অনেক বক্তা আছে না, আল্লাহর নাম নিয়ে মডেলকে দেখার জন্য বলে। আসে না নাই বাবা? ওয়াজ করতেছে, ইসলামী কথা বলছে, কিন্তু বসে বসে বলে কি একটাবার আল্লাহর নাম নিয়ে অমুক হিন্দু বেটিটাকে দেখো। নাউজুবিল্লাহ পড়বেন না? এটা বলা কি জায়েজ? না, না জায়েজ, ডাইরেক্ট হারাম, ঠিক কিনা? আমরা সুন্নিরা কি বলি? সব সময় নবীর জিকির দরুদ শরীফ জবানে রাখবা, সুযোগ থাকলে একটাবার মদিনায় চলে যাবা। বলি কি বলি না বাবা? আমরাই বলি মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত হইল যে গান মদিনাত রাখিয়াস তো সাই, হইল যে গান মদিনাত হস্টন না আকাশ জোরে মাটির তারিবেন না, না শেষ করে দিও তো কেন জোরে করি মাতন চাই আর নবীর মোহাব্বতে নাথ ফরন ফইলে লাভ হইব না ক্ষতি হইব? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হইল যে গান মদিনাত রাখি আসতো সাই, হইল যে গান মদিনাত হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত, হইতে না পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, হইল যে গান মদিনাত, মাশাআল্লাহ, হইল যে গান মদিনাত রাখি আসতো সাই, মদিনাওয়ালার দেশত না, মদিনাওয়ালার দেশত যায়, হইল যে গান মদিনাত, হা হা হা, হইল যে গান মদিনাত, লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস
কৃষ্ণ গুনাহগারল হাসরের মাঠত রহমতর চাদর জহন আর নবীরা তো ঠিক কি না কৃষ্ণ গুনাহগারল হাসরের মাঠত রহমতর চাদর জহন মুস্তাফার হাতত রহমতর চাদর জহন মুস্তাফার হাতত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হই যে গান মদিনাত মাশাআল্লাহ হই যে গান মদিনাত রাখি আশতু সাই মদিনা ওয়ালার দেশত মদিনা ওয়ালার দেশত যাই হই যে গান মদিনাত রাখি মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ ঠিক কি না হয় কে সুন্দর আর নবী মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ এত মায়া আর নবীরে লাগে এতাল্লাই এত মায়া আর নবীরে লাগে এতাল্লাই সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবেল্লাই সুখ লাগিব নূরুন নবীর সুরত সাইবেল্লাই হইল যে গান সাই হই যে গান মদিনাত রাখি আশতু সাই মদিনা ওয়ালার দেশত মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইল যে গান মদিনাত সাই হইল যে গান মদিনাত জোরে হন না সুবহানাল্লাহ আর কানা জোরে আন নবী শানিয়েন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন আল্লাহ তৈয়ার করেছেন তখন থেকে চলছে এখনো চলছে হাসরের ময়দানেও চলবে কারণ আমার নবীর ইজ্জতটা যিনি বাড়িয়েছেন তিনি কে আল্লাহ কিছু ইজ্জত আছে কিছু ইজ্জত আছে যতক্ষণ পর্যন্ত ইজ্জতের জায়গায় বসবে ততক্ষণ ইজ্জত ইজ্জতের জায়গা থেকে সরে গেলে সাথে সাথে বেইজ্জত যেমন ধরেন চেয়ার কি এই চেয়ার বহু বড় জিনিস এই চেয়ার কখনো কখনো চেয়ারম্যানের চেয়ার ঠিক না এই চেয়ার কখনো কখনো মেম্বারের চেয়ার এই চেয়ার কখনো কখনো কমিশনারের চেয়ার এই চেয়ার কখনো কখনো এমপি মহোদয়ের চেয়ার মন্ত্রী সাহেবের চেয়ার প্রাইম মিনিস্টারের চেয়ার ঠিক কি না চেয়ার বুঝে কথা বলতে হয় ঠিক না বে ঠিক এই চেয়ারে বসলেই যে বসেছে চেয়ারের কারণে হয় সে চেয়ারম্যান চেয়ারের কারণে হয় সে মেম্বার চেয়ারের কারণে হয় সে কমিশনার চেয়ারের কারণে হয় সে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার ঠিক কি না চেয়ার থেকে নেমে গেলে বলেন না চেয়ার থেকে নেমে গেলে ক্ষমতা চেয়ারেরটা চলে গেলে দুই পয়সার ফাত্তা আছে না মাথন না আছে না সব সময় বলবে স্যার 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 ইন্দি গেলে স্যার উন্দি গেলে স্যার ঠিক না যতক্ষণ আসে কোথায় এসা নামাতে হড়ে যতক্ষণ চেয়ারে আসে স্যার 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 এই উঁতোই এদের দূর শেষ ঠিক কি না কও স্যার স্যার করতে করতে ঠিক কি না এতক্ষণ যে স্যার স্যার করছে চেয়ার থেকে নামার সাথে সাথে আরে ভাই তুরে হনে জিনের জোরে বলেন ঠিক কি না অথচ দেখেন আমার আল্লাহ আমার নবীকে নবুয়তের যে চেয়ারে বসিয়েছেন সেটা এখনো আছে কিয়ামতের দিনও থাকবে ঠিক কি না বরঞ্চ পজিশন বাড়বে ডিমোশন হবে না সরকারি চাকরির মধ্যে প্রমোশনও আছে
প্রমোশনও আছে, আবার সেখান থেকে রিজেক্টেও চলে যায়। ঠিক কিনা বলেন? প্রমোশন, ডিমোশন, রিটায়ার্ড হয়ে যাওয়া, রিমুভ করে দেওয়া, চাকরি থেকে বের করে দেওয়া, সব দুনিয়ার হাইসিয়তে আছে না নাই? আল্লাহর দরওয়াজায় পজিশন শুধু বাড়তে থাকে, কমার কোনো সুযোগ নাই যদি রহমতুল লিল আলামিনের গোলামিতে থাকতে পারেন। ঠিক না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন যিনি বাড়িয়েছেন তিনি আল্লাহ। সেই নবী পাকের সাথে লেগে থাকতে পারলে আপনারও সম্মান যিনি বাড়াবেন তিনি আল্লাহ। সুতরাং সম্মানের সাথে থাকবেন, সম্মানিত হবেন। অপমানিত, অপদস্থ, নাজেহাল হওয়া মানুষের সাথে থাকবেন, মনে রাখবেন আপনারও অস্তিত্বহীন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অস্তিত্বহীন হতে চান নাকি অস্তিত্বওয়ালা হতে চান? অস্তিত্বওয়ালা হতে চাইলে যিনি অস্তিত্ব দেন ওনার সাথে সম্পর্ক রাখতে হবে। ঠিক কিনা? এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন, সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ কতটুকু বাড়িয়েছেন একটু হাদিসে পাকের দিকে তাকাই। হযরতে আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নোট করছেন, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতানি জিবরিলু ফাকালা ইন্না রাব্বাকা ইয়াকুলু তাদরি কাইফা রাফা'তু যিকরাকা কুলতুল্লাহ আ'লামু ক্বালা ইযা যুকিরতু যুকিরতা মাই। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীর ইজ্জত যিনি বাড়িয়েছেন তিনি কে? বলেন না তিনি কে? আমার নবী জিজ্ঞাসা করছেন, ও জিবরিল তুমি তো এসেছো, সাহেব বলো, আমাকে একটু খবর দাও, আমাকে জানাও আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমার সম্মানকে উঁচু করেছেন। তখন জিবরিল আমিন আমার নবীকে বলছেন, ওগো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যেখানে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির হবে, তাজকিরা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, ঠিক সেই জায়গায় আপনি রাসূলকেও স্মরণ করা হবে। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার সম্মানকে, মর্যাদাকে, ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করেছি। কতটুকু করেছি তার কোনো সীমা না? বলেন কতটুকু করেছি তার কোনো সীমা না? কোনো সীমা রেখা নাই। আল্লাহ কতটুকু আমার নবীর ইজ্জত বাড়িয়েছেন। তা আমার নবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, সাহেব বলো না কতটুকু বাড়াইছে? তো জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ যেখানে যেখানে আল্লাহর স্মরণ ঠিক সেখানে সেখানে আপনি রাসূলের জিকির। যেখানে আল্লাহ সেখানে আপনি রাসূল আল্লাহ। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এবার একটু প্র্যাকটিক্যালে আসি। ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানে আল্লাহর সাথে নবী আছে না নাই? শুধু জোরে বলবেন। ঈমানে আল্লাহর সাথে নবী আছে না নাই? নামাজে নবী আছে না নাই? রোজায় নবী আছে না নাই? হজে নবী আছে না নাই? যাকাতে নবী আছে না নাই? সদকাতে নবী আছে না নাই? ফিতরাতে নবী আছে না নাই? যে নবী জিকির নাই কই? নবী জিকির নাই কই? যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। বলেন না সুবহানাল্লাহ? এজন্য বলি জিসকা কোই শানি নেহি वो नबी हमारा है, पढ़ेन वो नबी हमारा जिसका कोई सानी नहीं वो नबी हमारा। बोलबेन ना वो नबी हमारा जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है।
मुस्तफा की अजमत का, मेरे आका की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। या रसूल अल्लाह या हबीब, दुई हाथ तुले, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या जोरे बोलें ना सुभान अल्लाह। आरो मजार कथा शुनेन, जोर पर हो तूफान भी, डगमगाए नैया भी, जोर पर हो तूफान भी, जोर पर हो तूफान भी, डगमगाए नैया भी, जोर पर हो तूफान भी, डगमगाए नैया भी। आप जब करम कर दे या रसूल अल्लाह, आप जब करम कर दे तो सामने किनारा है, सामने किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद ना किनारा है, हद है ना किनारा है। दुई हाथ तुले, या रसूल अल्लाह या, बोलें ना मोहब्बत निये भक्ति निये, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब, या रसूल अल्लाह या हबीब अल्लाह। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। जोरे बोलें ना। আমার নবী পাক কোথায় ছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসেছেন, মা আমেনার ঘরে তশরিফ নিয়ে এসেছেন। কিভাবে এসেছেন? আমার নবীর কদমে পাক জমিনে লেগেছে। জান্নাতি পোশাক পরিধান করে দয়াল নবী দুনিয়াতে এসেছেন। আসা মাত্রই আমাদের মতো কান্না করেন নাই, আসা মাত্রই সিজদায় পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেছেন, হামদু সানা করেছেন, শাহাদাত আঙ্গুল তুলে দিয়ে এক আল্লাহর স্বীকৃতি জানিয়েছেন। আর আল্লাহর পক্ষ থেকে গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আসা মাত্রই ফরিয়াদ করেছে। উনার আশা আর আমাদের আশা কি এক? বলেন না এক? অথচ কিছু মানুষ আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। হযরতে শরীয়তের ইমাম ইমাম মালিক আলাইহির রাহমা তিনি বলতেছেন, যে ব্যক্তি এই কথা অন্তরের মধ্যেও যদি আনে, মুখ ফসকে বলল বা না বলল, কিন্তু অন্তরেও যদি এই কথা আনে যে নবী পাক আমরা যেইভাবে এসেছি দুনিয়াতে সেইভাবে এসেছেন, সাথে সাথে সে ঈমানদার থাকলে বেঈমান হয়ে যাবে, সাথে সাথে সে মুসলমান মুমিন হলে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার জমিনে যখন তশরিফ নিয়ে এসেছেন, সৌদি আরবের মধ্যে এখনো পর্যন্ত ওই ট্রেডিশন রয়েছে, ওই প্রথা এখনো চালু আছে। কোন সেই প্রথা? প্রত্যেকটা সন্তানের জন্য দুধুমার ব্যবস্থা করা, যেটা আমাদের বাংলাদেশে নাই। যিনি জন্ম দিয়েছেন, যেই মা জন্ম দিয়েছেন সেই মাই সন্তানকে দুধ পান করায়, ঠিক কিনা? কিন্তু সৌদি আরবের মধ্যে প্রথাটা এখনো চালু আছে, আলাদা একজন দুধমার ব্যবস্থা করে, বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবীর জন্য ঘোষণা করা হলো, দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের দুধমা দরকার। কে কে আছো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা দরকার। নবী পাকের বংশ সবার ঊর্ধ্বে কুরাইশ বংশে আমার নবী দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে যারা আছে সবাই তৎকালীন ধনী ব্যক্তি ছিল। এখন সবাই যখন ঘোষণা হয়ে গেল, মোটা অঙ্কের টাকা পাওয়ার জন্য, মোটা অঙ্কের অর্থ পাওয়ার জন্য, স্বর্ণ হীরা জহুরত পাওয়ার জন্য সবাই লাইন ধরেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার জন্য। সমস্ত দুধুমাগুলো একত্রিত হয়েছে, লাইন ধরেছে। তন্মধ্যে ভক্তি নিয়ে, মোহাব্বত নিয়ে মা হালিমাতুস সাদিয়াও এসেছে। দুধ মারা লাইন ধরেছে, সেখানে মা হালিমাতুস সাদিয়াও ছিল, বলেন না সুবহানাল্লাহ। ধনী ব্যক্তিরা এসেছেন, হায়াতুন নবীকে দুধ পান করাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জানলো সবাই যে যাকে দুধ পান করাইতে আসছি তার বাবা দুনিয়া থেকে পর্দা করেছেন, মানে খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে পর্দা করেছেন, সুতরাং এই বাচ্চাটাকে যদি কুলে তুলে নেই বা দুধ পান করাই, সেরকম কোনো ইনকাম হবে না। কারণ কি? তার বাবা তো দুনিয়াতে নাই। তো বাবা যেহেতু নাই, এতিম এই সন্তান, ওই সন্তানকে কে দুধ পান করাবে? আমরা দুধ পান করাতে গেলে ভালো কোনো উপহার উপঢৌকন পাবো না। সুতরাং অনেকেই যখন জানতে পেরেছেন সবাই চলে গেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে তেমন কোনো সম্পত্তি ছিল না, ওনার স্বামী বড় গরিব ছিলেন, ঘরের মধ্যে তেমন কোনো সম্পত্তি ছিল না। যে গাধার উপর সওয়ারি হয়ে এসেছেন, ওই গাধাটাও এত দুর্বল, সবাই ওই গাধাকে ফেলে সামনের দিকে চলে এসেছে। ওই গাধাটা আস্তে 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 ধীরে সুস্থে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। হ্যাংলা পাতলা ওই গাধা, শক্তি নাই শরীরের মধ্যে। ঘরের মধ্যে একটি ছাগল আসে, যে ছাগল দুধ দেয় না, পাতলা হ্যাংলা রোগা ছাগল। ওইগুলো চিন্তা ভাবনা করে হযরত হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি কি ওই সন্তানকে কুলে নিব? আপনি কি বলেন? স্বামীর সাথে পরামর্শ করতেছে। স্বামী বলে, আগে দেখো না ওই সন্তানটার চেহারাটা আগে দেখো, বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে রইলেন, কখন ওনার পালা আসবে। হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন কুলে নিবে। হযরতে হালিমাতুস সাদিয়া নিজের সন্তানও ছিল আব্দুল্লাহ। ওই সন্তানকে কুলে নিয়েছেন। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হালিমাতুস সাদিয়ার কুলে দেওয়া হলো, তিনি নিজেই আমার নবীর সুরত দেখার সাথে সাথে নিজের সন্তানের কথা ভুলে গেল। আর কানা জুরে হন না বাস। আমার নবীর সুরত দেখা মাত্রই নিজের সন্তানের কথা ভুলে গেছে। এখন হালিমাতুস সাদিয়া চিন্তা করতেছেন, এই বাচ্চাটা তো আমার বেশি পছন্দ হয়েছে, এত সুন্দর ফুটফুটে বাচ্চা। এই বাচ্চাটা যদি আমার বুকের দুধ পান না করে, তাহলে আমি তো তাকে দুধ পান করাইতে পারবো না, তাকে আর লালন পালন করতে পারবো না। হালিমাতুস সাদিয়া এই কথা চিন্তা করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার নবী এতক্ষণ পর্যন্ত সমস্ত দুধুমার কোলে গিয়ে দুধ পান করে নাই। যখন হালিমাতুস সাদিয়া যখন কোলে নিলেন, যখন ডান পাশের স্তন মুবারক আমার নবীর ঠোঁট মুবারকে লাগালেন, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মা হালিমাতুস সাদিয়ার পবিত্র দুধ মুবারক পান করা আরম্ভ করে দিল। আল্লাহ আলা হযরত বলতেছেন, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने
मांगा दरिया बहा दिए, दरिया बहा दिए, दूर में बहा दिए हैं। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। चित्कार दिए बोलेन सुभान। आला हजरत आरो बोलছেন, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे नबी सबसे अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे মা হালিমাতুস সাদিয়ার কলিজার মধ্যে কি চলছে, ব্রেইনে কি চলছে নবী জানে কি জানে না? কোন সন্দেহ আছে? জানিয়েছেন কে? মা হালিমাতুস সাদিয়া কান্না করতে করতে আল্লাহর সাথে রু লাগিয়ে দিয়েছে। আল্লাহ রে, এই সন্তানটা না জানি আমার দুধ পান করবে কিনা। আমার নবী এতক্ষণ কোন রমণীর স্তন মুবারকের দুধ লাগাচ্ছে না, কিন্তু হালিমাতুস সাদিয়ার পবিত্র ডান পাশের দুধ মুবারক পান করা আরম্ভ করে দিয়েছে। আর হালিমাতুস সাদিয়া বলে নিজের স্বামীকে, ও স্বামী রে, এই ছেলেটাকে আমি দুধ পান করাবো, চাই টাকা পাই না পাই, স্বর্ণ পাই না পাই, হীরা জহুরত পাই না পাই, কিছু পাই বা না পাই, এই সন্তানটাকে আমি লালন পালন করব। এই কথা বলে নিজের সন্তানকে স্বামীর কাছে দিয়ে দিয়েছেন, আর আমার নবীকে বুকে জড়িয়ে ধরেছেন। হাই হাই হাই, আরে দু জাহানে কি যে হবে আমার পরিচয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। ঠিক না বাজি? নবীর গোলাম ছাড়া আর অন্য কিছু ওইতাম না চাই, ঠিক কিনা হন না? প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দু জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া, প্রিয় নবীর গোলাম ছাড়া। মা হালিমাতুস সাদিয়া কুলে নিলেন, কুলে নিয়ে যখন গাদার উপরে উঠলেন, এতক্ষণ যেই গাদার শক্তি নাই ওই গাদার শক্তি চলে আসলো। এতক্ষণ পর্যন্ত ইষ্টপুষ্ট গাদা এবং ঘোড়া যেই গাদাকে পাত্তা দেয় নাই ফেলে চলে এসেছে, এখন সেই গাদা ঘোড়ার সামনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। কারণ কি বলে, আমার উপরে রহমতুল লিল আলামিন উঠেছে। একদিকে খুশি,
দ্বিতীয় দিকে শারীরিক শক্তি বেড়ে গেছে। গাদা ছুটতে 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 মা হালিমাতুস সাদিয়ার বাসভবনে গ্রামে চলে গেলেন। এবার হযরতে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে যখন ঘরে প্রবেশ করলেন, আমার নবীকে বিছানায় যখন আরাম করার জন্য রাখলেন, ওইদিকে তিনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দরজার সামনে দিয়ে যখন উঠানের দিকে যাচ্ছেন, দেখা পাচ্ছে সাদা সাদা দুধ। বলেন না সুবহানাল্লাহ। কি রে, এই দুধ কোত্থেকে আসলো? আমার ঘরে তো বালতি ভরানো দুধ তো নাই, এই দুধটা আসলো কোত্থেকে? যখন ছাগল যেখানে আসে, গোয়াল ঘরে যখন গেল, দেখতে পাচ্ছে যেই ছাগল এতদিন ধরে দুধ দেয় নাই, ওই ছাগল দুধ দিতে দিতে এত বিশাল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আয় হায়, সব আমার নবীর দয়া, ঠিক না বে ঠিক? সব আমার নবীর দয়া। আহা, হালিমাতুস সাদিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিছানায় রাখতেন, তখন পাড়া প্রতিবেশীরা বলতো, ও হালিমা, তোমার ঘরে কি নতুন লাইট লাগাইছো? কি বলতো? ও হালিমা, তোমার ঘরে কি নতুন লাইট লাগাইছো? এতদিন তো সারাক বাতি জ্বালানোর পয়সা ছিল না, রাত ছিল অন্ধকার, চাঁদের আলোতে কাজ করতে হতো, এখন তোমার ঘরে এটা কোন রকমের লাইট লাগাইছো? গোটা ঘর আলোকিত হয়ে গেছে। তো হালিমাতুস সাদিয়া বলতেছেন, আহা, এটা দেখার জন্য তো তোমাদের আসতে হবে, আমি বললে তো বুঝবে না। এটা এমন দামি লাইট যেটা দেখতে হবে বুঝতে হলে, আমি বুঝাইলেও বুঝাইতে পারবো, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সিরাজুম মুনিরা হয়ে এসেছে। হালিমাতুস সাদিয়া প্রতিবেশীদেরকে লাইট দেখার জন্য দাওয়াত করেছে এবং বলেছে, তোমাদের যাদের সন্তান আছে সন্তানদেরকে নিয়ে আসবে, তারাও দেখুক, তারাও দেখুক। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার উপরে শুয়ে আছে, আমার রাহমাতুল লিল আলামিন বিছানার উপরে শুয়ে আছে, উপরে কাপড় দেওয়া হয়েছে। সবাই যখন বিছানার উপরে দেখতে আসলেন, মা হালিমাতুস সাদিয়া বলে, সবাই এসেছে তো? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এসেছি, একটু নেকাবটা সরাও না। আহা হা হা, একটু নেকাবটা, একটু পর্দাটা। কেমন পর্দা? আলা হযরত বলতেছেন, উঠা দো পর্দা দিখা দো চেহারা, উঠা দো পর্দা দিখা দো চেহারা, কে নূরে बारी हिजाब में है, जमाना तारीख हो रहा है, जमाना तारीख हो रहा है, कि महर कब से निकाब में है, उठा दो पर्दा दिखा दो চেহারা। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিকাব উঠালেন, প্রতিবেশীর সবাই চোখগুলো কপালে উঠে গেল। হাই হাই হাই, এত সুন্দর কেমনে হয়, এত চমৎকার কেমনে হয়, যার শরীর মুবারক থেকে আলো বের হচ্ছে, যার হাসি দেখলে আর চোখ ফিরাতে মন চাচ্ছে না। যাদের হাতে বাচ্চা ধরা ছিল, তারা বুঝতে পারে নাই যে সন্তান নিয়ে এসেছে, ওই সন্তানের হাত ছেড়ে দিয়েছে, সন্তানও বেহুশ, সন্তানের মাও বেহুশ। আমার নবীকে দেখে লামিয়াতি নজিরুকা ফি নজরিন, লামিয়াতি নজিরুকা ফি নজরিন, मिसले तू न शुद्ध पैदा जाना, जगराज को ताज तुरे सरसो है, तुझको शहे दूसरा जाना। রাত তো অনেক হয়েছে, শেষ করে দিব। আমাকে বাবা যে সাবজেক্ট দিয়েছে, আমি এগুলো নিয়ে কথা বলতে গেলে আমার 15-20টা রাত লাগবে। একবার ক্ষমত 15-20 রাত লাইব, এ কইতাম গেলে আরে আজ একখানো শেষ করি না, ভারি ভাবছি না।
আজ মেয়ের রাস্তায় গি সবে বরাত গি সবে কদর গি এ হইতাম যাইলে বাজি এলে রাত সম্পর্কে 10-15 লাগবে এতলে আজি শুধু আর কতক্ষণ হয়ে শেষ করছম কারণ একটা বাজি ফারে গিয়ে কেজার কি করি কেড়াইবে আর তো খবর নাই হতন হতা হইস খারাপ লাগ না হনো শেষ করে দিম না হনো তাহলে একখানা দুই হাত তুলে হন চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা मझदार में हो बिगड़ी है हवा मझदार में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना यार सोल लाया ला यार सोल या हबीबल्लाह अना फी आतश व सखक यतम ए गैसुए पाके अब्र करम ए गैसुए पाके अब्र करम बरसन हारे रिम झिम बरसन हारे रिम झिम दो बूंद इधर भी घिरा जाना या रसूल अल्लाह मोहब्बत मोहब्बत या रसूल अल्लाह या बस खामे नवाए रज़ा ना ये तर्ज मेरी ना ये रंग मेरा ना ये तर्ज मेरी ना ये रंग मेरा इरशाद अहीबा नातिक था ना चार इसरा पढ़ा जाना या रसूल अल्लाह या रसूल अल्लाह या হাবিবাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মা হালিমাতুস সাদিয়ার সন্তান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে প্রতিবেশীরা হয়রান হয়ে গেছে তারাও বুঝতে পেরেছে এটা কোনো দুনিয়াবি লাইট নয় এটা কোনো দুনিয়াবি লাইট নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি লাইট যেই লাইট আমার নবীর ভিতরে আমার আল্লাহ ফিট করে দিয়েছেন ওই সিরাজুম মুনিরার লাইট বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে বাচ্চা যখন আসে বছর খানিক হলে তাকে কোথায় দেয় দুলনাই কোথায় দুলনাই দেয় না তাকে দুলনাই দেয় আবার দুলনা দেওয়ার জন্য কয়েকজন থাকে থাকে কি থাকে না দোলনার উপরে একটা ঝুনঝুনি লটকাই দেয় দেয় না খেলনারি একটা খেলনা টাঙিয়ে দেয় ঝুনঝুনি ফুয়ায় যদি ঘুম না যায় সাবি গুঁড়ো এরে ঝুনঝুনি যেতে দেয় বেসাইতে সেটা আসতে আসতে ঘুম যায় ঠিক কিনা হও না আহা আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দোলনায় রেখেছে মাথার উপরে যে একটা খেলনা দিবে ওই টাকাটা ছিল না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দোলনাতে একটু দোল দিয়ে দিবে ওইরকমও কোনো লোক সংখ্যা
ছিল না। আমাদের তো মা ছিল, বাপ ছিল, দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, খালা ছিল, শাশুড়ি ছিল, চাচা ছিল, ভাই বোন ছিল। কথা বলেন ঠিক কিনা? একজন না একজন আসে, একজন না একজন আসে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুলনা দিবে ওই রকম কেউ ছিল? বলেন না, ওই রকম কেউ ছিল না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলতেছেন, ও জিবরিল, আমার নবী দুলনার উপরে শুয়ে আসে, তুমি একটু যাও ডিউটি পালন করো, দয়াল নবীকে একটু দুলনা দিয়ে আসো। দয়াল নবীকে কি দিয়ে আসো? একটু দুলনা দিয়ে আসো। দয়াল নবীকে একটু লোরি শোনাই আসো, দুলনা দিয়ে আসো। এজন্য আমরা বলি কি, জিবরিল আয়ে झूला झूलाने लोरी दे जीशान, जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान, सो जा रहमत आलम, सो जा रहमत आलम, दो जहान की सुल्तान नबी जी अल्लाह हू ला इलाहा इल्लाहु अल्लाह 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 हू ला इलाहा। দুলনা দিচ্ছেন কে? আওয়াজ নাই বাজি। দুলনা খাওয়ানো দিচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। ইবে মানুষ না? সালাম ইবে মানুষ না, জিন না, খন কইলে ফেরেশতা। মাশাআল্লাহ, কইলে ফেরেশতা, মুআল্লিমুল মালায়েকা, যিনি ফেরেশতাদের সরদার। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সরদার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুলনা দেওয়ার জন্য চলে এসেছেন, একটু দো দেওয়ার জন্য চলে এসেছেন। আচ্ছা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো দুলনা, কোনো খেলনা, কোনো ঝুনঝুনি নেই। তো আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোনো খেলনা দিয়ে আপনাকে খেলতে হবে না। আপনি দুলনা থেকে ছোট ছোট নবুয়তের হাত মুবারক দিয়ে আসমানের চাঁদ এবং তারা নিয়ে খেলবেন। আপনার নবুয়তের ওই ছোট হাত মুবারক দিয়ে আপনি যদি চাঁদকে ইশারা করেন, আপনার ইশারায় চাঁদ নাচতে থাকবে। দুনিয়ার কোন খেলনা দিয়ে আপনাকে খেলতে হবে না। আপনার জন্য আমি আল্লাহ চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছি, সূর্যকে খেলনা বানিয়ে দিয়েছি, আসমানের তারাকে খেলনা বানিয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুলনায় থাকা অবস্থায় আসমানের ওই চাঁদকে যখন ইশারা করতেন, আসমানের ওই চাঁদ আকাশ ছেড়ে দিয়ে, আসমান ছেড়ে দিয়ে জমিনের দিকে চলে আসতো। ওই চাঁদ কত ছোট দেখায়, কিন্তু সেই সময় মক্কার কুরাইশ বংশের লোকেরা, কাফেররা ওই চাঁদকে বিশাল হয়ে যেতে দেখেছে। কেমন বিশাল? খুদ কাফেররা বলছে, মনে হতো মাঝে মাঝে আসমানের চাঁদ এখন জমিনে নেমে আসবে। জমিন থেকে, দুনিয়া থেকে, পৃথিবী থেকে চাঁদ 9 গুণ বড়। কয় গুণ বড়? 9 গুণ বড়। যেমন ধরেন একটা হাতি বিশাল না? ওই হাতি যদি একটা বিড়ালের গায়ের উপর পড়ে, বিড়াল থাকবে? ঠিক সেইভাবে আসমানের চাঁদ যদি জমিনে পড়ে, গোটা জমিনটা আসমানের চাঁদ ঢেকে ফেলবে। কাফেররা অবাক হয়ে যেত, এই বুঝি আসমানের চাঁদ জমিনে পড়ে যাবে, মনে হয় আমরা ধ্বংস হয়ে যাব। আর ওইদিকে কিন্তু
ওই চাঁদকে নিয়ে খেলা করতেছেন। রাহমাতুল লিল আলামিন আমার নবী চাঁদকে এইভাবে করে ডাকলে চাঁদ আকাশ থেকে জমিনের দিকে চলে আসতো। আবার যদি এইভাবে ইশারা করত আসমান, আবার আসমানের মধ্যে ওই চাঁদ জমিন থেকে ফেরত চলে যেত। ডানে করলে চাঁদ ডানে চলে যেত, বামে করলে চাঁদ বামে চলে যেত। আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ নড়াচড়া করত। আলা হযরত বলতেছেন ইশারে সে চাঁদ छीर दिया छुपे हुए खुर को फेर लिया गए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए गए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক যেভাবে চেয়েছেন গোটা কায়নাত সেইভাবেই ঘুরেছে, ঠিক কিনা বলেন? নবী পাক সূর্য নিয়ে খেলতে চেয়েছেন, ডুবন্ত সূর্য ইশারা করা মাত্রই আবার আসরে রক্ত হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়িয়ে আছেন, আবু জেহেল চেয়েছে নবুয়ত প্রকাশ করেছেন আমার নবী কেমন। আবু জেহেল এসে বলছে যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে দেখি আসমানের ওই চাঁদকে দুই টুকরা করেন তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদকে দুই টুকরা করছে কি করে নাই? এরপরও কি আবু জেহেল ঈমান আনছে? আবু লাহাব ঈমান আনছে? আমার নবী জানে আবু জেহেলের কাছে যদি আমি সবকিছু উদ্ঘাটন করে তারপরও তার তকদিরে ঈমান নাই, তার তকদিরে ঈমান নাই। এরপরও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদের দিকে যখন ইশারা করেছেন সাথে সাথে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে আমার নবীর আস্তিনের ভিতরে ঢুকে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার ওই চাঁদকে যখন আমার নবী এভাবে ইশারা করেছেন আবার ওই চাঁদ জমিন থেকে আসমানে উঠে আবার জোড়া লেগে গেছে। সেটা 1450 বছর পরে যখন চাঁদের দেশে ভ্রমণ করতে গেলেন নীল আর্মস্ট্রং একজন বিজ্ঞানী যখন ভ্রমণ করতে গেলেন ওই নীল আর্মস্ট্রং ছবি তুলে এনে দেখাইয়েছেন, ভিডিও করে দেখিয়েছেন যে দেখো 1450 বছর আগে যে রহমতুল লিল আলামিন চাঁদের কলিজার মধ্যে দাগ টেনে দিয়েছেন, দুই টুকরা করে দিয়েছেন, এখনো পর্যন্ত চাঁদ সে প্রেমের নিশানা নিয়ে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুলাম দস্তগীর জিন্দাবাদ মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। এটা হলো প্রেমের গুতা। নবী পাকের মোহাব্বতের গুতা যখন দিলের মধ্যে লাগছে মুখ দিয়ে শব্দ বের হয়ে গেছে। এজন্য মনে রাখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতে পারা এটা সোজা বিষয় নয়। আপনি দুনিয়াবি ধন দৌলত অর্জন করতে পারবেন কিন্তু নবীর মোহাব্বত অতি সহজে দিলের মধ্যে আসবে না, ঠিক কিনা বলেন না? আপনার দিলের মধ্যে নবীর মোহাব্বত আসবে তখন যখন আপনি ফানাফির রাসূল হয়ে যাবেন। একটাবার নবীকে মোহাব্বত করে দেখেন না, একটাবার প্রেম করে দেখেন, সত্যিকারের বাটফারি না, একটাবার সত্যিকারের নবীকে মোহাব্বত করে দেখেন, ভালোবেসে দেখেন। আমার নবী পাকের দয়া আসতে দেরি হবে না ইনশাআল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে প্রতিদিন দরুদ শরীফ পড়েন, 100 200 1000 পড়েন, পড়তে থাকেন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু দেখতে চাই, আপনার পবিত্র সূরত মুবারক একটু দেখতে চাই। আদায় করেন, দরুদ শরীফ পড়েন, জুমার রাত্রিতে পড়েন দরুদ শরীফ, কারণ 5 রাতের 1 রাত হলো জুমার রাত। বলেন না সুবহানাল্লাহ।
জুমার রাতে দুরূদ শরীফ আদায় করেন, শবে বরাতে দরুদ পাক বেশি বেশি আদায় করেন, লাইলাতুল কদরে দরুদ পাক বেশি বেশি আদায় করেন, শবে মেরাজে দরুদ পাক বেশি বেশি আদায় করেন, দুই ঈদের দুই রাতে দরুদ শরীফ বেশি আদায় করেন, ইয়মে আরাফাতের রাতে দরুদ শরীফ বেশি আদায় করেন। এই মফহুম মুবারক রাতগুলোতে দরুদ পাক বেশি পড়েন। আশা রাখেন একটা, সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি রাসূলের জিয়ারত করতে চাই, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চর্ম চোখে একবার দেখতে চাই। আমার নবী যদি উম্মতের উপর দয়া করতে পারেন, রহমত যদি করেন, তাহলে কারো কি লস হবে? আল্লাহ কি সেখানে বাধা দিবে? আমার নবী স্বপ্ন যুগে আসতেও পারেন, এবং আমার নবী কার কাছে আসতেছেন সেটার খবর আমার নবীও রাখেন। আমরা কাউকে স্বপ্ন দেখলে কাকে দেখেছি সে কিন্তু জানে না, সে জানে, কিন্তু আমার নবী কার স্বপ্নে আসতেছে সেটা আমার নবীও জানে, যে দেখেছে সেও জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম নিয়ে, মোহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে বাকি জীবন অতিবাহিত করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবী শাফিনা মুহাম্মদ আল্লাহুম্মা দেনা মুহাম্মদ নবী শাফিনা মৌলানা। বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানব হয়ে চিনলি না রে মন, দুঃখ রহিল মনেতে। আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়িনা ফতহুল কবিরের দ্বিতীয় খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে আছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবী জিকির করা এটা ইবাদত, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ জাকাত ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত, দরুদ শরীফ ইবাদত, আজকের মাহফিল ইবাদত। আজকের মাহফিলে কোনো নাচ গান হচ্ছে, মাহফিলে কোনো মারামারি হচ্ছে, মাহফিলে কেউ লাঠি নিয়ে আসছেন, মাহফিলে কেউ ছুরি নিয়ে আসছেন, কেউ অস্ত্র নিয়ে আসছেন, না না না, সবাই এসেছেন নবীর মুহাব্বত নিয়ে। এই জন্য এইখানে আসা ইবাদত, বসা ইবাদত, মাহফিল সাজা ইবাদত, মাহফিলের সহযোগিতা করা ইবাদত, মাহফিল নিয়ে চিন্তা করা ইবাদত, শরীক হওয়া ইবাদত। যেভাবে করেন না কেন এই মাহফিলটাকে কেন্দ্র করে ভালো কাজ, সমস্ত কাজ ইবাদত। বলেন সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ, আম্বিয়া কিরামদের জিকির করা ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। ভালো কাজ করলে সেটাও কাল হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খ হিসাব নিবে, খারাপ কাজ করলে সেটাও কাল হাসরের ময়দানে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করা হবে। মনে রাখবেন, মাহফিল সাজিয়েছেন ভালো না খারাপ, বসেছেন ভালো না খারাপ, নবীর দুরূদ পড়ছেন ভালো না খারাপ, যা আমল হচ্ছে সব কিছু উত্তম আমল, ভালো আমল, সুন্দর আমল। আল্লাহর দরবারে এই আমল ফেরেশতা নিয়ে গিয়ে পৌঁছাইয়া দিচ্ছে। এই মাহফিলে বসে আমার নবীর কোন উম্মত, আল্লাহর কোন বান্দা মুহাব্বতের সাথে ভক্তি নিয়ে আমার নবী দুরূদ শরীফ আদায় করছে, এই দুরূদ শরীফের কথা আমার নবী জানে কি জানে না? আপনার নাম জানে কি জানে না? আপনার বাপের নাম, মার নাম, 14 খানদানের নাম,
জানে কেন জানে? জিবরিল আমিন, এক রিওয়ায়াতে এসেছে জিবরিল আমিন যে দুরূদ শরীফ পড়ছে তার সামনে এসে ওই দুরূদ শরীফটা নিয়ে আমার নবীর রওজা শরীফ উপস্থিত হয়ে যায়। আরেকটি রিওয়ায়াতে আছে কোন জায়গা থেকে, কোন দেশ থেকে, কোন জেলা থেকে, কোন থানা থেকে, কোন গ্রাম থেকে, কোন ঘর থেকে, কোন ময়দান থেকে, কোন রাস্তা থেকে, কোন মাহফিল থেকে আমার রাসূলের দুরূদ শরীফ পড়া হচ্ছে, ওই উম্মতের খবর মদিনাওয়ালা মদিনা শরীফ থেকে জানে। এখানে যে এতক্ষণ দুরূদ শরীফ পড়ছেন আপনাদের নাম আমার নবী জানে, আমাদের 14 খানদানের নাম আমার নবী জানে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জানে। এজন্য বাকি জিন্দেগি মোহাব্বতের সাথে কাটাবেন। কে কি বলছে এগুলা শোনার দরকার নাই বাবা, হায়াত ফুরাই যাচ্ছে তো। বর্তমানে এটা আখেরি যুগ চলতেছে। কি যুগ? এই আখেরি যুগে বছর মাসের মতো হয়ে যাবে, মাস সপ্তাহের মতো হয়ে যাবে, সপ্তাহ দিনের মতো হয়ে যাবে, দিন ঘন্টার মতো হয়ে যাবে, ঘন্টা মিনিটের মতো হবে, মিনিট সেকেন্ডের মতো হবে। দ্রুত হায়াত ফুরিয়ে যাচ্ছে, খুব দ্রুত হায়াত ফুরিয়ে যাচ্ছে, আমাদের খবর নাই। যতক্ষণ বেঁচে আছেন ইবাদত করেন, যতক্ষণ বেঁচে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উপরে বেঁচে থাকার চেষ্টা করেন। কারণ মালাকুল মউত এসে গেলে একটা মিনিটও আপনাকে সময় দিবে না, একটা সেকেন্ডও চিন্তা করার কোনো সময় দিবে না। আপনি যদি মালাকুল মউতকে আজরাইল আলাইহিস সালামকে যদি বলেন 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, একটু তওবাটা করে নি, কোনো সুযোগ পাবেন? বলেন না বাবা, পাবেন? কোনো সুযোগ পাবেন না। মালাকুল মউত আপনাকে জিজ্ঞেস করে আপনার রূহ নিবে না, জিজ্ঞাসা করে রূহ নিয়েছিল শুধু একজনের, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে প্রবেশ করেছিল আমার নবীর কাছে, দুনিয়ার আর কারো কাছে অনুমতি নিয়ে জিবরিল আমিন মালাকুল মউত ঢুকবে? মালাকুল মউত আসা মানেই হচ্ছে চলে যাওয়া, মালাকুল মউত আসা মানে হচ্ছে, তখন আপনি কি করতেছেন এটা দেখাটা ম্যাটার না। আপনি কি সালাতে আছেন, আপনি কি রোজা অবস্থায় আছেন, আপনি কি ওযু অবস্থায় আছেন, আপনি কি বাথরুমে আছেন, আপনি কি রাস্তায় আছেন, কি করতেছেন এটা মালাকুল মউত দেখবে না। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, ঠাস করে নিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন না? এই জন্য হযরতে বেলাল হাবশির একটা আমল কি জানেন? হযরতে বেলাল হাবশির আমল হচ্ছে তিনি 24 ঘন্টা ওযু অবস্থায় থাকতেন। রাতে ঘুমাতে গেলে ওযু করতেন, ওযু ভেঙে গেলে আবার ওযু করতেন, ওয়াশরুমে গেলে, বাথরুমে গেলে, টয়লেট ছাড়লে, প্রস্রাব মুবারক করলে সেখানে আবার ওযু করে নিতেন। বলেন না সুবহান। মানে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তিনি ওযু অবস্থায় থাকতেন। তো ওযু অবস্থায় থাকলে ফায়দা কি হবে? আপনি ওযু করে ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হয়ে গেছে আপনার, সাথে সাথে আল্লাহ পাক আপনাকে শহীদি মওত দান করবে। এই জন্য ওযু অবস্থায় থাকার চেষ্টা করবেন সব সময়। আর ওযু অবস্থায় থাকলে ওই মানুষটা কখনো নামাজ মিস করে না। ওযু তো আছে, আজান হয়েছে, বাস মসজিদে চলে যায়, নামাজটা পড়ে ফেলি। বান্দা সব সময় ওযু অবস্থায় থাকলে শয়তান তাকে পাকড়াও করতে পারে না। বান্দা সব সময় ইস্তিগফার পড়লে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যদি ইস্তিগফার সারাক্ষণ পড়তে থাকেন আপনাকে শয়তান ধরবে না, কোটি মাইল দূরে থাকবে। তো শয়তান যদি আপনার থেকে দূরে থাকে, আপনার বেশি বেশি নেক আমল করতে মন চাইবে। তাহলে আমাদের কাল হাসরের ময়দানে নেক আমলের পাহাড় নিয়ে যেতে আর দেরি হবে না, কষ্ট হবে না। নেক আমলের পাহাড় যদি কাল হাসরের ময়দানে নিতে চাই, তাহলে এই দুনিয়াতে আমাদের বেশি বেশি নেক আমল করতে হবে কি হবে না? কারণ আদ-দুনিয়াউ মাজরাআতুল উখরা, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। বলেন না সুবহানাল্লাহ। এখানে যেভাবে আপনি নিজেকে তৈরি করবেন, আপনি যেভাবে এখানে ফসল তৈরি করবেন, এই ফসলগুলো, ফলগুলো ভোগ করবেন কাল হাসরের ময়দানে। এই জন্য বেশি বেশি, যত বেশি পারেন নেক আমল করতে হবে। নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে হবে। বদামল করবেন না, দয়া করে বদামল টোটালি করবেন না, বদামল করার চেষ্টাই করবেন না।
কারো গীবত করবেন না, কারো পরনিন্দা করবেন না, বন্ধু বান্ধব মস্কারি করে হলেও, হাসি তামাশা করে হলেও মিথ্যা কথা বলবেন না। আড্ডাবাজি করার মাঝখানে আমরা অনেক সময় মিথ্যা কথা বলি না? আড্ডা করতে গিয়ে, আড্ডা দিতে গিয়ে মিথ্যা কথা বলি। এমনও কিছু ঘটনা ঘটে, বন্ধু বন্ধু যখন আলাপ আলোচনা করে, তখন এক বন্ধু অপর বন্ধুকে বলে, দোস্ত আজকে তো অমুক জায়গা থেকে ডাব চুরি করে খাইছি, বলে না? মানে বন্ধুর সাথে শেয়ার করতেছে। একটা চুরি করা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তা আপনি যে চুরি করেছেন সেটা তো আল্লাহ তাআলা কেউ জানে না। এখন আপনি আপনার বন্ধুকে সাক্ষী বানাই ফেলছেন। বন্ধুরে ওই জায়গা থেকে একবারে এক বান্দা ডাব কাম করে দিছি। এখন বন্ধু কি খুশি হয়েছে, দোস্ত আমার একটা দিস, আমি একটু খাবো। সুরের ডাব চুরি করেছেন, শিয়ারা খাচ্ছেন, আল্লাহর দরবারে এটা কি নেক আমল হিসেবে লেখা হবে না বদ আমল হিসেবে লেখা হবে? একদিকে সাক্ষী বানাইছেন, যদি সাক্ষী না বানাইতেন, আপনি ভুল করেছেন, অন্যায় করেছেন, একটা চুরি হয়ে গেছে, যার কাছ থেকে চুরি করেছেন, যার গাছ ছিল তার কাছে গিয়ে গোপনে মাপ চেয়ে নিলে সে আপনাকে মাফ করে দিবে। এবং সে যদি মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মাপ চাইতে কষ্ট হবে না। আপনার ভিতরে যখন বুঝা আসবে যে আপনি চুরি করেছেন, এটা অপরাধ হয়েছে, আপনি যখন মাফ চাইতে যাবেন, গোপন আপনাকে তিনিও মাফ করে দিবেন, উনিও মাফ করে দিবেন, ঠিক কিনা? এখন আপনি বানাই ফেলছেন সাক্ষী, বন্ধু ডাব খাইছি চুরি করে, তাইলে এখন সাক্ষীও হয়ে গেছে, শয়তান এবার দুজনকে পাইছে, কোনোভাবে আপনাকে তওবা করতে দিবে না, কোনো অবস্থাতেই আপনাকে আর তওবা করতে দিবেই না। কারণ কি? আপনার মিথ্যা দিয়ে শুরু যখন হয়ে গেছে, এটা বাড়তেছে আর বাড়তেছে, এটা আর কমতেছে না। এই জন্য দোষগুলোকে গোপন করবেন। আপনার বন্ধুর দোষ যখন আপনি গোপন করবেন, আমি বন্ধু দিয়ে উদাহরণ দিচ্ছি, কারণ বন্ধুর ভিতরে দোষ ত্রুটি নিয়ে বেশি আলোচনা করা হয়। আরেক আলোচনা হয়, বিশ্বের সমস্ত খবর নিউজ পাবেন যখন এক মা আরেক মেয়ে দুইজন একসাথে থাকে, তার মানে দুইজন মহিলা একসাথে থাকলে উকুন বাঁচতে বাঁচতে দুনিয়ার কথা সব বলে দিবে। ওই কথা, কথা, আসা কথা, মিশা কথা, ফ্যাট বানাইয়া কথা, উইতর কথা, তোর বারিশ দিক কি, তোর ফিসু দিক কি, তোর সাম্মু দিক কি, তোর অরুণত কি, হারে হনে কি যে হনলে কি যে ব্যাক নিউজ ব্যাগিন বিবিসি ওয়ার্ল্ড, ঠিক না? ইন্দি উনো ফুডার ইন্দি একখান ডেলিভারি ইউনো ফুড ইন্দি বাদ জলি যার গুই ফুরি যার কি খবর নাই, তরকারি ফুই যার কি খবর নাই, তারার হতা তারা হর গম মার দে মারের লরস সরস কোনো খবর নাই, ঠিক কিনা? সুতরাং পরিবর্তন আনতে হবে। আজকে আপনি বলে দিচ্ছেন, মনে করবেন না এই কথাটি বাতাসে উড়ে গেছে, না রে ভাই, কথাটা আপনার দুনিয়ার মধ্যে সারাউন্ডিং এরিয়াতে আসে, ঘুরতেছে কথাটা। যতগুলো শব্দ উচ্চারণ করেছি, সমস্ত শব্দ ঘুরছে। দেখবেন বিজ্ঞান একসময় এই শব্দগুলোকে উদ্ঘাটন করছে। কোন নবীর শব্দ কিরকম ছিল, কোন নবীর গলার সাউন্ড কিরকম ছিল, বিজ্ঞান এমন ভাবে আবিষ্কার করা শুরু করে দিয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে পাক থেকে কেমন শব্দ বের হয়েছে সেটা শোনাবে। এত ডেভেলপ করছে বিজ্ঞান, অবাস্তব তো কিছু না। কেউ কি জানতেন বিমান তৈরি হবে নামাতে? কেউ কি জানতেন মোবাইল তৈরি হবে? হইছে না? এক দেশ থেকে আরেক দেশে আগে টেলিফোন দিতে খবর হয়ে যেত, এখন ভিডিও কলে মিনিটে মিনিটে দেন, ঠিক কিনা বলেন? ভিডিও কল, আগে অডিও দেওয়ার দিতে খবর হয়ে যেত, 90 ফিটের ক্যাসেট পাঠাতো, এই ক্যাসেট শুনতে শুনতে দুনিয়া শেষ, দিন শেষ, লাইফ শেষ, ঠিক কিনা বলেন? আর এখন ক্যাসেট ট্যাসেট লাগে না, কি মোবাইল ফোন, কি ফোন? মোবাইল ফোন, মোবাইল ফোন, ভিডিও কল চলে এসেছে, সহজ হয়ে গেছে জীবনযাত্রা, আরো সহজ হয়ে যাবে। বিজ্ঞানকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করবেন, তাদের মগজে ব্রেইনে জ্ঞান ঢেলে দিবেন। কারণ বিজ্ঞান যত, প্রযুক্তি যত সামনের দিকে এগুচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়ত আরো বেশি মানুষের বুঝে আসতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দয়াল নবীর গোলামিতে থেকে বাকি জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক। সামনে আরো যেন বড় সড়ো করে মাহফিল করতে পারে, বড় এলাকায়, বড় এরিয়ায়, বড় বড় ওলামায়ে আহলে সুন্নাহদেরকে ইনভাইট করে, দাওয়াত করে যেন আনতে পারে, কোরআন সুন্নাহর আলোকে যেন কথা শোনাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেজামিয়া কমিটিকে সেই তৌফিক দান করুক। অত্র এলাকার উপরে খৈর ও বরকত নাজিল হোক। জোরে বলেন না আমিন।